আমি ভালোবাসা দিবসের দিনে আমি আমার জানেমানের কাছে থাকছি। জানেমানের কাছ থেকে শুধু সাপোর্ট চাই, আর কোনো উপহার চাই না। আপনাদের সেই ফেভারিট কাঁচামরিচ খাওয়াবে। অবশ্যই। আপনাদের কাছে বিচার দিলাম, আমি কি কাঁচামরিচ খেতে ফ্রান্সে যাব? আসলে খুবই ভালো লাগছে লিরেইন পোর্টে যে ওরা এত সুন্দর একটা ব্র্যান্ড লঞ্চ করতেছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যারা প্রসাধনী বা যারা কসমেটিক নিয়ে কাজ করে বা তাদের জন্য একটা মানে খুব ভালো একটা সুযোগ, কারণ সবগুলো বিদেশি প্রোডাক্ট থাকছে। আমরা এখন মেয়েরা খুব প্রসাধনীতে সচেতন হয়েছি, তো সেই জায়গা থেকে লিরাইন কোট আমাকে ইনভাইট করেছে তাদের এত সুন্দর প্রোগ্রামে। আর সবার ড্রেস কোড হচ্ছে আজকে ব্ল্যাক, তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে বাংলাদেশে এসে এত সুন্দর একটা ইভেন্টে আমি যোগ দিতে পেরেছি। এবং স্পেশালি গৌতম দাদা বারিশাকে আমি থ্যাংক ইউ না জানাই পারছি না, কারণ তাদের এই অর্গানাইজেশনে আমাকে দাওয়াত দিয়েছে স্পেশালি। এর আগে কথা বলিনি, আপনাদের সবাইকে জানে ও কিন্তু আমাকে দাওয়াত দিয়েছে ফ্রান্সে, মানে নিয়ে যাবে। হ্যাঁ। এবং ওইখানে নিয়ে আমাকে কি খাওয়াবে জানেন? আপনাদের সেই ফেভারিট কাঁচামরিচ খাওয়াবে। অবশ্যই। আপনাদের কাছে বিচার দিলাম, আমি কি কাঁচামরিচ খেতে ফ্রান্সে যাব? না, আমি অলরেডি বলেছি যে তুমি বারিশা যখনই ফ্রান্সে যাবে ইনশাল্লাহ আমার কাছে থাকবে, এটা আমার বলা আছে। তো আমি আজকে আপনাদের সবার মাধ্যমে স্পেশালি গৌতম দাদাকে আবার থ্যাংক ইউ দিচ্ছি, কারণ আজকের এই প্রোগ্রামটা বারিশা এবং গৌতম দাদার কারণে আমি আসতে পেরেছি। আমার কাছে খুবই ভালো লাগছে, এদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। না, কৃতজ্ঞ কি, আমাদের বন্ধু, আমাদের বোন, আমাদের ভালোবাসার মানুষ। আজকে লিরা ইম্পোর্ট কিন্তু ওকে ইনভাইট করেছে, আজকে আমার না। হ্যাঁ, লিরা ইম্পোর্ট কিন্তু বলেছে ওদের চাওয়া ছিল দাদা রাখি আপুকে একটু দেখেন না। আমি ওকে ফোন দিলাম, ও অনেক বিজি, যেহেতু শেষ সময় চলে যাবে। তারপরও কিন্তু টাইমটা বের করে আমাকে দিয়েছে। দেখেন, ভালোবাসার জায়গাটা তো অনেক কিছু। ও আমাকে কোনো কিছুতে না শব্দটা করে না, যখনই যেটা বলি হয়তো ডেট এদিক সেদিক বলে আমি করে ফেলি, এটাই হয়। আর ওর জন্য দোয়া করবো, ওর জন্য ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দেয় এবং ফ্রান্স থেকে আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আছেন সাংবাদিক ভাইরা। আপনাদের কারণে অনেক ব্র্যান্ড প্রচার হচ্ছে, আপনাদের কারণে আমাদের মাধ্যমে, এবং আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। এভাবে সবাইকে সাপোর্ট দিয়ে যাবেন, ভালোবাসবেন। আমি আমার জানেমানের কাছ থেকে শুধু সাপোর্ট চাই, আর কোনো উপহার চাই না। শুধু সাপোর্ট, যে সে আমাকে এখন যেভাবে সাপোর্ট করছে সামনেও যেন ওইভাবে আমাকে সাপোর্ট করে, এটা আর কিচ্ছু চাই না। আমি ভালোবাসা দিবসের দিনে আমি আমার জানেমানের কাছে থাকছি, তো মিস করার প্রশ্নই উঠে না। না না, আমাদের কোনো দূরত্ব না, আমাদের প্রতিদিনে কথা হচ্ছে। দেখেন, আপনি যেমন কর্মজীবী, আপনি কর্মের জন্য বাইরে আসতেছেন, তো আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনই আমরা কর্মজীবী। তো আমিও কাজ করি, আমার হাজবেন্ডও কাজ করে, তো আমি আমার কাজে আমার দেশে আসছি, আবার চলে যাব, আপনাদের সবাইকে রেখে আবার আসবো। এই তো অনেক মিস করি দেখি তো পাক্কা 2 মাস আছি। কেউ যখন আমাকে বলে যে তুমি দেশ ছেড়ে কবে যাচ্ছ, এটা আমার খুব কষ্ট লাগে। মনে হচ্ছে আমি বোঝা হয়ে গেছি, কিন্তু আমি কারো বোঝা না। আমি যদি বোঝা হই আমার সময়ের বোঝা, আমি যদি বোঝা হই আমার মা বাবার কাছে বোঝা, আমি যদি কৃতজ্ঞতা বোঝা হই আমি আমার ভাই বোনের কাছে বোঝা, কিন্তু আমি কারো কোনো কাছে বোঝা না। কেন, আমি সব কিছু নিজে করছি, নিজে খাচ্ছি। খারাপ লাগছে বাংলাদেশ ছেড়ে চলে যাবো আবার। আমি চাপা শুটকির ভর্তা আর পাতলা ডাল আর ডিম ভাজি। হ্যাঁ, আমি এবারে একটা নাটক করেছি, কারণ আপনি নিজেও জানেন শিডিউলের একটা বিড়ম্বনা তো থাকে। আমার শিডিউল হলে, যেহেতু আমি খুব শর্ট টাইম আসছি, 2 মাস আমার চোখের পলকে চলে গেছে, তো ইনশাল্লাহ নেক্সট ডে যখন আসবো তখন কাজ করব নাটকে। এবার তো একটা করেছি, ইনশাল্লাহ নেক্সট ডে আরো করবো, আগের মতোই ফার্স্ট ক্লাস। না, ভোট দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি নোয়াখালী। সুন্দর একটা দেশ হোক, সুন্দর একটা রাষ্ট্র হোক, সবাই যেন নিরাপদে থাকতে পারে, এটাই আমাদের চাওয়া, আমাদের আর কোনো চাওয়া নেই। থ্যাংক ইউ।